তিনি জিজ্ঞেস করছেন যে সকালে উঠে কি আমি কি খুঁজি? আমি জায়নামাজ খুঁজি। সকালে উঠেই আগে নামাজ পড়ি। ঘুম থেকে উঠে তিনি জায়নামাজ খুঁজতেন। তার দিনের শুরুটা করতেন নামাজ দিয়ে। এমনকি ২০০৯ সালে তিনি যখন সরকার প্রধান হিসেবে শপথ নেন, তখন তার হাতে ছিল তাসবিহ। অথচ এই নামাজি ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উঠেছে সবচেয়ে বেশি আলেমদের হত্যা করার দায়। তার আমলে নির্বিচারে গুলি করে হত্যা করা হয় মাদ্রাসার শিক্ষার্থীদের। বলা হতো কওমি মাদ্রাসাগুলো দিন দিন হয়ে উঠেছে জঙ্গিখানা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একসময়ের ব্যক্তিগত সহকারী মুক্তিযোদ্ধা মতিউর রহমান তার আমার পাশে এই বইটিতে লেখেন, শেখ হাসিনার সবচেয়ে বেশি অপছন্দ ছিল নামাজি মানুষ। শুধু তাই না, তিনি নামাজ এবং ইসলাম ধর্মকে ব্যবহার করতেন জনপ্রিয়তার হাতিয়ার হিসেবে। ওই একই বইতে শেখ হাসিনার সহকারী মতিউর রহমান লেখেন কীভাবে শেখ হাসিনার লোক দেখানোর জন্য মাইকে ঘোষণা দিয়ে নামাজ আদায় করতেন। গত ৫ই আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর থেকেই একের পর এক বেরিয়ে আসছে গর্তে লুকিয়ে থাকা শেখ হাসিনা নামক কালসাপের আসল রূপ। এ যেমন কোটা সংস্কার আন্দোলনে গ্রেপ্তার হওয়া ১৭ বছর বয়সী ফাইয়াজ যমুনা টিভির এক সাক্ষাৎকারে বলেন, তাকে যখন রিমান্ডের জন্য ডিবি অফিসে নেওয়া হয়, তখন ডিবি অফিসে জামাতে নামাজ হতো এবং পরবর্তীতে সে নামাজের সিসিটিভি ফুটেজ চেক করা হতো। যদি ফাইয়াজ জামাতে নামাজ পড়ে তাহলে শিবির করে। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন, ৬ মাস তিনি গোসলখানায় গোপনে শুধুমাত্র ফরজ নামাজে আদায় করেছেন, কারণ ছাত্রলীগের কর্মীরা মসজিদের গেটে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেন কে কে নামাজ পড়তে আসে। যাকে নামাজ পড়তে দেখত তাকে শিবির ডাক দেওয়া হতো। শুধু এখানে থেমে থাকেননি স্বৈরাচারী শেখ হাসিনা। ৩৮তম বিসিএসে প্রথম হওয়ার পরেও বাদ দেওয়া হয় মারুফকে, কারণ মারুফ ছিলেন ৩০ পারা কোরআনের হাফেজ। এরপর আয়নাগরে আটকে রাখা বন্দীদেরও ধর্ম পালনে দেওয়া হতো বাধা। এই যেমন আয়নাগর থেকে বেঁচে ফেরা ব্যারিস্টার আরমান বলেন, আশপাশের মসজিদ থেকে আজানের অল্প অল্প শব্দ পাওয়া যেত, কিন্তু আজানের সময় হলে উচ্চ আওয়াজে ছেড়ে দেওয়া হতো গান। আয়নাগর থেকে বেঁচে ফেরা আরেকজন তানভীর মাহতাব বলেন, তিনি যখন রমজান মাসে পড়ার জন্য একটি কোরআন চেয়েছেন, তখন তাকে বলা হয় কোরআন পড়ে কোনো লাভ নেই, তোমার আল্লাহ তোমাকে বাঁচাতে পারবে না। এছাড়াও শেখ হাসিনা ক্ষমতা থাকাকালীন মামলা, গুম ও নির্যাতনের শিকার হয় বহু আলেম ওলামা। হুজুররা ওয়াজ মাহফিলে সত্য কথা বলতে গেলে দেওয়া হতো বাধা। এমনকি কোটা সংস্কার আন্দোলন চলাকালীন ছাত্রদের জন্য মসজিদে দোয়া চাওয়াতে চাকরি হারিয়েছেন বহু ইমামগণ।